প্রাক্তন মুখ্যমন্ত্রী যাদেরকে তোষণ করেছিলেন ওরফে দুধেল গাইরাও কিন্তু এবার সঙ্গ দেয়নি। তথাপি আলমারিতে একদম ঢুকেই ডান হাতে সাজানো থরে থরে বই, উর্দু বই। প্রশ্ন করেছিলাম, উনি লিখেছেন, উনি উর্দু লিখতে পারেন? বলে ম্যাডামেরই তো লেখা। ওই এপাং ওপাং ঝপাং এই কবিতাটা সার্থকতা লাভ করেছে, এবার ঝপাং করে ওনাকে বঙ্গোপসাগরে যেতে হয়েছে। দিদি, নিউজ ইন্ডিয়া ওয়ানে আপনাকে স্বাগত। দিদি, আমরা দেখলাম গতকাল সুজিত বোস অ্যারেস্ট হলেন 17টি পৌরসভায় চাকরি নিয়োগ দুর্নীতি নিয়ে। আবার দেখলাম আজকে গর্গ চট্টোপাধ্যায় 24 রাউন্ড কার্তুজ উদ্ধার করলেন। আপনারাই এবার ভেবে দেখুন, শুধু তৃতীয়তে এটা থামবে না, চতুর্থ পঞ্চম কার্তুজ পাওয়া যাচ্ছে। আমরা সচক্ষে দিনে ডাকাতি দেখেছি, সেই ডাকাত রানীর কি হবে তাহলে? ফাইল চোর, তারও তো কিছু হওয়া উচিত, তারও হবে নিশ্চয়ই, আরও আছে বালি গরু কিছুই। তো এত কিছু কি হজম করা যায় এত সোজা? আর নিজের পৌরসভায় শুধু না, পরপর 17টা পৌরসভা, মুখের কথা এসব মানে আলাদা ধরনের ট্যালেন্ট নিয়ে এনারা জন্মেছিলেন, যার জন্য এরা কিন্তু ছেলেকে বলিদান দিতে পারেন। কারণ তিনি ইডির কাছে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন প্রথমবার, বিছানায় শুয়ে পড়েছিলেন, নিজে বিছানায় শুয়ে ছেলেকে পাঠিয়ে দিলেন। কি না তুমি বলির, আর বললাম না, ছেলেকে পাঠিয়ে দিলেন, বলির ড্যাশ হয়ে গেল, ছেলে ঘুরছেন সাথে। আবার বলেছি কি, তার যখন জমা দিয়েছিলেন এই ইলেকশনের সময় যে খতিয়ান দিয়েছিলেন, ছেলের থেকে নাকি 1 কোটি টাকা তাকে ধার নিতে হয়েছিল। দেখবেন, ভাবা যায় যে কোটি কোটি টাকা এর ব্যাংক, ওর অ্যাকাউন্ট, আত্মীয় স্বজন এক একটা করে ফ্লোর দান করে দিচ্ছেন, অ্যাকাউন্টে টাকা মানি লন্ড্রিং হয়ে চলে যাচ্ছে, তাকে আবার 1 কোটি টাকা ধার নিতে হচ্ছে। এসব আষাঢ়ে গল্প কি আর বিশ্বাস করে কেউ? ইডি সিবিআইকে কি ভেবেছে বিশ্বাস করাবে? অনেক হয়ে গেছে, এবার এনাদের দিন শেষ। এইটা অবশ্যই, এটা তো মূল আমাদের যেটা সংকল্পপত্রের বিষয় ছিল। বিএসএফকে এইটুকুনি জমি উনি ছাড়তে পারেননি, অপদার্থ সরকার ছিল। বিগত যে তৃণমূল সরকার ছিল, তোষণের রাজনীতি এবং ওই ফাঁকটুকু রেখেছিল ওনার পকেট ভোটার যারা আসবে, দুধেল গাইদের আসার জন্য, যাওয়ার জন্য উনি পথ খুলে রেখেছিলেন। আবার বড় বড় অনেক কথা বলেছিলেন মতুয়ারা আমাদের ভোট দেবে না, তারা দুহাত তুলে আশীর্বাদ করে ভোট দিয়েছে। একবার বনগাঁ বিধানসভা থেকে শুরু করে যেখানে যেখানে মতুয়া ভোট আমাদের একটাও কমেনি। এটা ওনাকে মাথায় রাখতে হবে। অনেক কিছু উনি ভুল করেছেন, অত সহজে অঙ্ক মেলানো যায় না, মেলাতে উনি পারবেন না, কোনো দিনও পারবেন না। কারণ যা বাস্তব সত্য, মানুষ ওনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। তারপরেও যদি এখন উনি মনে করেন যে আলট্রা লেফটিস্টদের ডাকবেন, ডেকে কিছু করবেন, আমার মনে হয় না। উনি মাও হাও মাও খাও আরও নিয়ে আসুন, উনি তো খাও খাও করেন। উনি এবার ওনার ওই এপাং ওপাং ঝপাং এই কবিতাটা সার্থকতা লাভ করেছে, এবার ঝপাং করে ওনাকে বঙ্গোপসাগরে যেতে হয়েছে, এটাই বাস্তব। অনেক তো বাচ্চাদের বই টইতে অনেক কিছু করেছেন, এবার সেই বইগুলো পরিবর্তন হবে। দেখেছি, আমি নাম বলতে পারি যারা পাবলিশ করেছে আর কিভাবে থরে থরে সাজিয়ে রেখেছিল। এখন গিয়ে দেখুন, নিশ্চয়ই নেই। এখন আপনি যদি বইপাড়ায় চলে যান দেখবেন ওখানে কিন্তু নেই। আমি নাম নিচ্ছি না প্রকাশনীর, তথাপি আলমারিতে একদম ঢুকেই ডান হাতে সাজানো থরে থরে বই, উর্দু বই। প্রশ্ন করেছিলাম, উনি লিখেছেন, উনি উর্দু লিখতে পারেন? বলে ম্যাডামেরই তো লেখা। ধন্য ম্যাডাম, ধন্য। এইবার ওই উর্দু বইগুলোকে কেনে দেখতে হবে, ওনার সেই ছবি আর বিক্রি হয় কিনা দেখতে হবে। অনেক কিছু আমাদের হয়তো এখন দেখা বাকি আছে। আর পশ্চিমবঙ্গবাসী সেটা দেখবেন, ওনার এখন প্রতিবার অনেক সময় ওনার হাতে। ওই গুলি বোমা বন্দুকগুলো এবারে উনি যদি ছেড়ে দিয়ে ওই গান কবিতায় মন দেন, তাহলে পশ্চিমবঙ্গবাসী ভালো থাকবে। কারণ উনি তো আর সেই যেতেও পাচ্ছেন না বিধানসভায়, বিরোধী দলে উনি হেরে ভূত। কোন দিক থেকে উনি মুখ দেখাবেন? এখনো বড় বড় কথা বলছেন, একে ওকে ডাকছেন। এই সমস্ত ফাঁদ পেতে মাছ উনি ধরতে পারবেন না। উনি গোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, সেই মাছ ধরা বন্ধ। হাজারের বেশি ঋণ আছে, কিন্তু এই ঋণটা কেন হয়েছে? আমাদের এখানে শিল্প নেই বলে। শিল্প একমাত্র আনতে পারে বাণিজ্যে বসতে লক্ষ্মী মানে অর্থ, সে আসবে একমাত্র বাণিজ্যের মধ্যে দিয়ে। সেই শিল্পকে একেবারে শিল্পের শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। তাহলে সেখানে আর কি করে হবে উন্নতি? পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নতি হতে গেলে
এখন আমাদের এখানে শিল্প বান্ধব যে পরিস্থিতি, যেটা উনি রাখেননি, ওই তোলাবাজেরা এত তোলা তুলেছে চারদিক থেকে, যে আসবে তার কাছ থেকে খালি নাও নাও, দেহি দেহি রব চারিদিকে, খালি দাও দাও। হয় না কি, ব্যবসা করতে কে আসবে, ভয়ে পালিয়ে যাবে। তাই হয়েছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির দ্বারা যে সরকার গঠিত হয়েছে পশ্চিমবঙ্গে, বর্তমান যে সরকার, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা এই বিষয়টা অবশ্যই দেখবেন এবং বলেই দিয়েছেন শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে। শিল্প বান্ধব পরিবেশ যদি না থাকে, তাহলে এই রকমই মমতা যে দুর্দশা করেছে তার থেকে বেরোনোর জন্য আমরা এখানে প্রত্যেকটি জায়গায়, সেটা আইটি হাব থেকে শুরু করে আমরা ভারী শিল্প, যেমন সিঙ্গুরকে একেবারে শিল্পের শ্মশান বানিয়েছে, সেই জায়গাটাতেও আমরা আমাদের শিল্প আনবো। এবং শুধু শিল্প নয়, শিল্প আসলে তার সঙ্গে অনুসারী শিল্প আসবে, অতএব প্রকৃত উন্নয়ন হবে। আর্থিক যে দৈন্যতা রয়েছে তার থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব। আমাদের প্রত্যেকের হাতে কাজ থাকবে, প্রত্যেকের পেটে ভাত থাকবে, মাথা উঁচু করে সবাই তার মায়ের ঘরে থাকতে পারবে, মায়ের হাতের ভাত খেতে পারবে। কাউকে কিন্তু আর পরিযায়ী শ্রমিক হতে হবে না। ক্ষমতার লোভে কি খাল কেটে মাওবাদী আনছেন নাকি? আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা, নাম আর নিচ্ছি না, একজনকে তিনি এনেছিলেন, জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, তার সঙ্গে অনেক ঘুরেছিলেন, তারপরে দেখা গেল তাকেই শহীদ করে দিয়েছিলেন। তো এটা ওনার স্বভাবে আছে, ইতিহাস দেখতে হবে, ঘাঁটতে হবে। আমি এই বিষয়ের নামটা নিলাম না, আশা করি সবাই বুঝে যাবেন। তো তিনি কে ছিলেন আর কোথা থেকে এলেন, আবার কোথায় চলে গেলেন, তার কাঁধে পা রেখে কিন্তু ক্ষমতায় এসেছিলেন এক সময়। জঙ্গলমহল নিয়ে এত কিছু বলেন তো, জঙ্গলমহল রাজ, উনি সারা পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চালিয়ে গেছেন। এই জঙ্গল রাজের অবসান আমরা ঘটাচ্ছি। আর কোনোভাবে এখানে মাওয়েস্ট তৈরি হবে না। উনি যতই হাওয়া দিতে চান মাওয়েস্টদের, এখানে কোনোভাবে তারা খুঁটি গাড়তে পারবে না। সোজা কথা বলতে, শান্তিপ্রিয় মানুষ পশ্চিমবঙ্গবাসী, তারা শান্তিতে থাকবে, নিজেদের মত প্রকাশ করতে পারবে, প্রকৃত উন্নয়ন সাধন করা হবে তাদের জন্য, এবং সেই উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। এবার কিন্তু আর বলতে হবে না যে চিড়িয়াখানা একটা বাঘের বাচ্চা হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলতেন অনুপ্রেরণায়, এখানে কারোর কোনো অনুপ্রেরণা কাজ করবে না। জনগণের জন্য জনগণের সরকার কাজ করছে। অতএব সেখানে অনুপ্রেরণা যদি কারোর থেকেই থাকে, যদি কারোর জন্য কিছু হয়, সেটা জনগণের জন্য করা হচ্ছে। আমিত্বতে ভরপুর এখানে কেউ নয়। যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এটা নিরপেক্ষভাবে প্রত্যেকের যথাযোগ্য পাওনা যেমন দেবে, কিন্তু যাদের পাওয়ার কথা নয়, তাদের যে একেবারে অন্যায়ভাবে তাদেরকে তোষণ করে গেছেন, যাদের ভোটার কার্ড নেই তাদেরকেও পিএম আবাস যোজনায় তিনি বাড়ি দিয়েছেন, সেগুলো কি দেওয়া উচিত? যারা প্রকৃতপক্ষে তার হকদার, যারা একটা ত্রিপল পায়নি, তাদের সেই বাড়ি পাওয়ার কথা। আজকে যাদের তিনি লক্ষ্মীশ্রী দিয়ে, একেবারে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গেছেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার তাদের পাওয়ার কথা নয়। দেখুন এখনো তারা কিন্তু ভোটার কার্ড পাননি, ভোটার অধিকার পাননি ভোটের, সেরকম আছে লোকজন। সেইগুলো কি আজও পাবে? ভোটার কার্ড যাদের নেই, তারা কি আজও পর্যন্ত পেয়ে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার? আমার মনে হয় না। অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু এবারে সেই বিষয় অবশ্যই একটা ভেরিফিকেশন তো থাকবেই, ভেরিফাই করবেই, যে প্রত্যেকটা জায়গায় কোয়েরি করবে, দেখবে যারা প্রকৃত সেইটার হকদার, যারা সেইটা পাওয়ার উপযুক্ত, যাদের দরকার, প্রকৃত চাহিদা যাদের আছে, তারাই পাবে। এই যাদের তিনি দিয়েছিলেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাদেরকে তোষণ করেছিলেন ওরফে দুধেল গাইদের, দুধেল গাইরাও কিন্তু এবার সঙ্গ দেয়নি। দুধেল গাইদের পুরো ভোটও তিনি পাননি, এটাই বাস্তব। কারণ তেনার যে তোষণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারাও বুঝে গেছিল। আলটিমেট তাদের কোনো মানে উন্নয়ন তো করেননি তিনি একমাত্র তাদেরকে লড়াই করতে শিখিয়েছেন, মারো এবং মরো, এটাই তিনি শিখিয়েছিলেন। আমরা সেটাই দেখেছি। তাদের হাতে ছিল বোমা, তাদের হাতে ছিল বন্দুক, যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের সভাপতি বলে দিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশের, যে আমরা তাদের হাতে বই তুলে দিতে চাই, আমরা তাদের হাতে তরোয়াল দেখতে চাই না, পেন পেন্সিল তুলে দিতে চাই। তারাও শিক্ষিত হোক,
তারাও সাধারণ জনগণের সঙ্গে কাঁধ মিলিয়ে সমান শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিজ মহিমায় স্বীকৃতি লাভ করুক। এর চেয়ে বড় আর কি হতে পারে? আমরা সবার জন্য, আমরা কোনো এখানে কিন্তু জাতি ধর্ম বিশেষে কোনোভাবে কাউকে তোষণ করার কোনো রাজনীতি করা হবে না। পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে, তারা প্রত্যেকে কিন্তু তাদের নিজ নিজ অধিকার পাবে, কোনো ধর্ম দেখে নয়, কোনো রং দেখে নয়। কিন্তু নতুন সরকার আসতে 2016 রাতারাতি দেখলেন তো সব আছে। ওরা তো ছালের থেকে কাঁকর বাঁচতে পারছিল না, কারণ ওই কাঁকরগুলো তো একদিন রাত্রিরে গিয়ে যেদিনই বেরোবে কাঁকরগুলো তো দরজায় কড়া নেড়ে বলবে আমার টাকা ফেরত দাও। এইবারে সেই দিন আসছে। এই যে চাল আর কাঁকর, এই যে দুটোকে আলাদা করা হয়ে গেল, এই যে বেরোচ্ছে এবার ওএমআর শিট, এবারে যারা প্রকৃত, যারা টেন্টেড, তাদের এবার তো চাকরি যাবে। টেন্টেডরা তো আর চাকরি করবে না, কোনো রেয়াত করা হবে না। যে বাচ্চারা তাদের কাছে পড়বে, যে শিক্ষার্থীরা তাদের থেকে শিক্ষা নেবে, তারা উপযুক্ত শিক্ষা পাবে না, তারা একটা বানান লিখতে পারে না, এই রকমও গেছে, জিরো পেয়েছে, সে গিয়ে চাকরি করছে। এই স্পর্ধা মমতার তাদের লুকিয়েছে, কারণ তাদের যে ছোট বড় মেজো সেজো নেতারা টাকা তুলেছিল, সেই তোলাবাজ অ্যান্ড কোম্পানিকে রক্ষা করেছেন তিনি। এই অপদার্থদের চাকরিতে রেখেছেন এবং তোলাবাজ যারা, প্রকৃত পক্ষে যারা তোলাবাজ, তাদের আড়াল করেছেন। এবারে মুখোশ খুলে পড়বে। তোলাবাজদের দরজায় গিয়ে চাকরি যেদিন এনারা হারাবেন, দেখবেন খটখট করে কড়া নাড়ছে।